তো হ্যালো বন্ধুরা, পায়েল মানো ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো অনেক দিন পরে আজকে ভিডিও বানালাম। তো দেখো ঘুম থেকে উঠে গেছি, আজকে অনেক সকালে উঠেছি, কারণ অনেক গরম দেয়, তো তার জন্য ভোর 5টার দিকে উঠে জামা কাপড়গুলো আগে কেচে নিয়েছি। তারপরে দেখো ঘরে চলে এসেছি। এখানে এগুলো আমাদের গাছের আম। তো দেখো এটা ফেটে গাছে থেকে পড়ে ফেটে গেছে, তো এটা ফেলে দেবো। আর বাজার থেকে আম নিয়ে আসছে, তো সেগুলো এখন এই ঝুড়িটায় রেখে দেবো। তো বন্ধুরা এত গরম মানে আর কি দেয়, তার জন্য ভিডিও করতে ইচ্ছে করে না, তার জন্য ভিডিও করি না। তো আজকে অনেক সকালে উঠেছি, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তা 4:30 5টার দিকে উঠেছি। 5টার দিকে উঠে জামা কাপড় কেচে দেখো সব কাজে নেমে পড়েছি। এখন এই আমগুলো এখানে রেখে দিব। তারপরে এখানে গ্যাসটা পুছে নিব, মানে গ্যাসটা অনেক নোংরা হয়েছে, মানে রান্না করলে জানোই তো তেল ছিটে যায়। তো গ্যাসটা এখন পুছে নিব। তো এক হাতে মোবাইল আর এক হাতেই কাজ করছি, তো এইভাবে ভিডিওটা করলাম। তো আমি এখন ভয়েস দিচ্ছি, এখনও প্রচণ্ড গরম। তো দেখো এখন গ্যাসটা পুছে নেব ভালো করে সার্ফ দিয়ে। তারপরে এখানে ঘরটা ঝাড় দিয়ে নেব। দেখো এখন কটা বাজে, 5:30 বাজে, রোদ চলে আসছে। আর এত জামা কাপড় কেচেছি বন্ধুরা, আমার পুরো মানে আমি পুরো ভিজে গেছি। তো ভাবলাম একবার চান করে উঠবো, কাজগুলো সেরে, বাসি কাজ সেরে। তো দেখো ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছে, বাসি ঘর ঝাড় দিয়ে পুছে নিব একবারে। গরমের দিন জানোই তো, ঘর না পুছলে খারাপ, মানে আর কি পা দেওয়া যায় না, পাকা ঘরে এমনি রোজ পুছতে হয়। তো দেখো ঘরটা এখন পুছে বাসনগুলো মেজে, দেখো এগুলো জামা কাপড়, মানে আমি পুরো জামা কাপড় দেখাতে পারিনি, জানোই তো কাজ করতে করতে মনে থাকে না। তারপরে বাসনগুলো মেজে এনেছি, তারপরে এখন চান করে নিয়েছি। দেখো আমার ঘরটা এখনও ভিজে আছে, তো চান করে একটু ফ্যানের নিচে চলে আসলাম। আর দেখো ওই চৌকিটা এলোমেলো আছে। তো করতে গিয়েছিলাম চা করতে গিয়েছে, হয়ে গেছে কি, দুধটা ছিল, তো দুধটা ছানা হয়ে গেছে। গরম, এত গরমে দুধ থাকে নাকি, তো ছানা হয়ে গেছে। তো ছানাটা একটু চিনি দিয়ে নিয়ে নিলাম। তো এখন খাবো, আমি আর মেয়েই খাবো। মেয়ে তো গেছে মুখ ধুতে গেছে, আর আমি চিনি দিয়ে এগুলো মেখে নিচ্ছিলাম। বিশ্বাস করবো না বন্ধুরা, ছানাটা এত টেস্ট হয়েছে। তো আমি একা একা বসে খাচ্ছিলাম, তো নিজে নিজে হাসছিলাম, এত টেস্টি লেগেছিলো ছানাটা। তো দেখো আমি চান করে, মানে ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, কিন্তু ভাত বসিয়ে চান করে ভাত বসিয়ে তারপর ফ্যানের নিচে বসেছি ছানা খেতে। তো আমি আর মেয়ে খাবো, মেয়ে এখন মুখ ধুয়ে আসেনি, তো আমিই খাচ্ছিলাম। আর নিজে নিজে বলছিলাম খুব টেস্টি হয়েছে, খুব ভালো লাগছিলো ছানাটা খেতে। মনে হচ্ছিলো অনেকগুলো খেয়ে নেবো, যতগুলো দিবে, কিন্তু এইটুকুই তো ছানা ছিল। তো দুজনে ভাগ করে খেয়ে নিলাম। তো খুব ভালো লেগেছে, আমার ছানাটা খুব ভালো লেগেছে। তো তারপরে 2-3 দিন আমি করে খেয়েছি আবার ছানা, তারপরের দিনেও ছানা হয়ে গেছিলো। তো কোনো ব্যাপার না, ছানাটাই আমার খেতে খুব ভালো লাগছিলো। তো দেখো নিজে নিজে হাসছিলাম, মানে নিজে নিজে প্রশংসা করছিলাম, খুব ভালো হয়েছে। তারপর দেখো আবার দুপুরের দিকে এটা আমাদের গরু গাই দুইয়ে দুধ বের করেছে, তো সেটা এখন মানে গরমের দিন জাল করে রাখবো, না হলে নষ্ট হয়ে যাবে। তো সেটাই জাল করছিলাম। তারপরে দেখো আমি আর ভাত খাইনি, আমি এটা বিকেলের দিকে, আমার গরমে না, এত গরমে আমার ভাতও খেতে ইচ্ছে করছিল না। তো দেখো রান্না করেছিলাম উচ্ছে ভাজা, তেতা করলা, তো এটা ভাজা করেছিলাম। আর মাছের মাথা দিয়ে শাক দিয়ে মাছটা ভেঙে একটা তরকারি করেছিলাম মাখা করে। আর এই যে দেখো এই বিছানাটা ভরে আমি শুধু জামা কাপড় কেচেছি আজকে। দেখো পুরো আলনা খালি করে দিয়েছি, এটা সন্ধেবেলা, তো সন্ধেবাতি দিয়ে দিয়েছি। এখন আমি কাটবো, এটা কি, কচুরলতি কাটবো। তো ভিডিওটা কীরকম লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, আবার দেখা হবে।